এই ঘরের কাজ হয়ে গেল, টিয়ার শেষ। এরপর দেখো এই পুরো টেবিলটার কাজ হয়ে গেছে, অর্থাৎ এখন তোমরা এখন দারুণ একটি সৃজনশীল প্রশ্ন শিখতে পারবে। এই প্রশ্নটি সিলেট বোর্ড 2023 সালে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক আইসিটি পরীক্ষায় সিলেট বোর্ড 2023 সালে এই প্রশ্নটি এসেছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো। তোমরা এখানে দুটি দৃশ্যকল্প দেখতে পাচ্ছ, এই একটি এই একটি। তো গতে আর কিরকম বলছিল যে দৃশ্যকল্প একের এইচটিএমএল কোড লেখো, মানে এইটার এইচটিএমএল কোড লিখতে বলছে, আর গতে বলছিল দৃশ্যকল্প 2 এর এইচটিএমএল কোড লেখো এবং কোডগুলো ব্যাখ্যা করো। তো আমি এখন তোমাদের এই ঘ নাম্বারটা সম্পূর্ণ করে দিচ্ছি। আর ক এবং খ এর উত্তর সহ সাজেশন পেতে হলে তোমরা আমার কোর্সে ভর্তি হতে পারো। আমার কোর্সে যারা যারা ভর্তি হয় তাদের ভর্তি হওয়ার সাথে সাথে পুরো বইয়ের বেসিক ক্লাস আর ক এবং খ উত্তর সহ সাজেশন দেওয়া হয়। তো আমার এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা এসএমএস করে নিও, ওকে? আচ্ছা, আর গ নাম্বারে বলছে দৃশ্যকল্প একের এইচটিএমএল। এই ধরনের এইচটিএমএল আমি আগে একবার তোমাদের একটা করাইছিলাম, বা আমার প্রাইভেট ব্যাচে দেওয়া আছে। এগুলোকে বলা হয় নোস্টেড এইচটিএমএল, অর্থাৎ তালিকার মধ্যে তালিকা। যখন কোন এইচটিএমএল তালিকার মধ্যে তালিকা থাকে তখন সেটাকে নোস্টেড এইচটিএমএল বলে। তো এই জন্য আজকের ক্লাসে আমি তোমাদেরকে আর গ করাচ্ছি না, আমি আজকের ক্লাসে তোমাদেরকে ঘ নাম্বারটা বোঝাচ্ছি। এই জায়গায় একটু মানে ব্যতিক্রম কি, যেমন ধরো এই 45 এবং 25 এটা কিন্তু মাঝে আছে, এটার জন্য তোমাকে অ্যালায়েন্স সেন্টার লিখতে হবে। সিকিউ এমসিকিউ এটা কিন্তু মাঝে নাই, অর্থাৎ শুরু থেকেই স্বাভাবিকভাবে শুরু হয়েছে। তো যখন এইভাবে স্বাভাবিকভাবে শুরু হয় তার জন্য তোমাকে কোনো এন্ট্রিবিউট লেখা লাগবে না, যেমন অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট রাইট, কোনো কিছু লেখা লাগবে না। আচ্ছা, আর আইসিটিটা আবার মাঝে আছে, আবার আন্ডারলাইন আছে, আন্ডারলাইনের জন্য ইউ, আর মাঝের জন্য অ্যালাইন সেন্টার লিখতে হবে। আর বর্তমানে সকল বইতে দেখলাম যে এইচটিএমএল লেখা শুরু করার আগেই বেসিক ট্যাগের উপরে ডক টাইপ এইচটিএমএল লিখে রাখে। তো ডক টাইপ এইচটিএমএল তোমরাও লিখবা। আমার আগের যে ভিডিওগুলোতে সেগুলো কিন্তু আমি ডক টাইপ এইচটিএমএল আলোচনা করিনি, কারণ তবে ডক টাইপ এইচটিএমএল লেখা জরুরি এই কারণেই যে ডক টাইপ এইচটিএমএল যখন তুমি কোনো এইচটিএমএল শুরু করার আগে লিখবা, তখন ওই এইচটিএমএলটা HTML5 নির্দেশ করবে। অর্থাৎ তুমি কোনো ব্রাউজারে যখন এইচটিএমএল লিখবা, সেই ব্রাউজারটা সহজে কমান্ড হিসেবে HTML5 এর নির্দেশনা অনুসরণ করবে যখন তুমি ডক টাইপ এইচটিএমএল লিখবা। তো সাধারণত দেখা যাচ্ছে যে স্যাররা, মানে আমরা এটা লিখি না, বা তোমরা পরীক্ষা খাতায় লেখো, অনেকে লেখে, তো লেখা ভালো, ঠিক আছে। আর তবে বাস্তব জীবনে যখন কোনো সময় এইচটিএমএল এ কাজ করবা, অবশ্যই ডক টাইপ এইচটিএমএল লিখে রাখবা। এটা তো আর অনেক কঠিন কিছু না, জাস্ট একটা ওয়ার্ড, কেন লিখবা না? তবে এইচটিএমএল এর বেসিক ট্যাগ এইচটিএমএল থেকে শুরু করে তোমাকে লিখতে হবে। আর এইচটিএমএল যেটা উপরে ডক টাইপ এইচটিএমএল লেখা, সেটা কিন্তু এইচটিএমএল এর অংশ না, কিন্তু লেখা জরুরি এ কারণেই যে যেন ব্রাউজার গুলো বুঝতে পারে যেন এটা HTML5 অনুসারে আছে। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার এটা তোমাকে সমাধান করে দিচ্ছি। আর যেটি বলছিলাম যে তোমরা যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো, আইসিটি ভয়ে আছো আইসিটি নিয়ে, বা আইসিটিতে সর্বোচ্চ নম্বর তুলতে চাও, তাহলে তোমরা চাইলে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। ভর্তি হওয়ার সাথে সাথে আমি 10 ঘন্টার 20-22টা বেসিক ক্লাস দেবো। এরপর বোর্ড পরীক্ষা পর্যন্ত সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। যেমন সিলেট বোর্ড 2023 সালে একটা প্রশ্ন যে এমসিকিউ তে 25, আসলেই কিন্তু এমসিকিউ তো অনেকেই 25 তুলতে পারছে 23 সালে। তবে 24 সালে একটু কঠিন হয়ে যাবে, কারণ 23 সালে কেন তুলতে পারছে জানো? 23 সালে এই কারণেই তুলতে পারছে, তোমার 25টার মধ্যে 20টে দাগাইলে 20টে হয়ে গেলে কিন্তু 25-এ 25 দিয়ে দিবে। তো এই কারণে ওই সুবিধা তো অনেকেই 25 পাইছে। কিন্তু তোমার 24 সালে যারা পরীক্ষার্থী আছে, 25 সালে যারা আছে, তাদের কিন্তু 25টাই দাগাতে হবে। তো সাধারণত দেখা যাচ্ছে যে অনেকের 25টার মধ্যে 25টা না হইতে পারে, কিন্তু 25টার মধ্যে 20টা এটা অনেকের হইছে। তো যারা এই 25টার মধ্যে 20টা করে ফেলছে তারা কিন্তু 25 পেয়ে গেছে। ওই সুবাদে কিন্তু অনেকেই 25 পাইছে। আচ্ছা, এই জন্য এবার দেখছিলাম যে 2023 সালে আমার অনেক অনলাইন স্টুডেন্টরা যারা আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাইছিল যে স্যার আইসিটিতে 100-তে 100 পাইছি। না, আমি অবাক হয়েছি যে 100-তে 100 কেমনে তোলা যায়। হ্যাঁ, ওই যে 23-এর জন্য ওই সুবিধার কারণে 100-তে 100 তুলতে পারে। যাও, এবার দেখো এটা যদি আমি তোমাদের সমাধান করে দিই। উত্তর, যে কোনো এইচটিএমএল এর বেসিক ট্যাগ লিখতে হবে। আর যেটা বলছিলাম যে তুমি শুরুতে এই ডক টাইপ এইচটিএমএলটা লিখে রাখতে পারো, ডক টাইপ এইচটিএমএল। এইচটিএমএল ছোট হাতে লিখবা, এইচটিএমএল, ঠিক আছে। আর ডক টাইপটা বড় হাতে লিখবা। আচ্ছা, এরপর বেসিক ট্যাগ যেমন এইচটিএমএল শুরু, তারপর হচ্ছে হেড, এর পর হচ্ছে টাইটেল। টাইটেল যে কোনো একটা নামে তুমি সেভ করতে পারো, যেহেতু এখানে উল্লেখ করে নেই। এরপর টাইটেল শেষ, তারপরে হেড শেষ, তারপর বডি শুরু।
এটা হলো এইচটিএমএল এর বেসিক ট্যাগ। যখনই তুমি কোনো এইচটিএমএল লেখা শুরু করবা, এতটুকু লিখে তারপরে উদ্দীপকে ফলো করবা যে উদ্দীপকটা কিভাবে আছে, সেই উদ্দীপকটা এবার করার জন্য সঠিকভাবে এইচটিএমএল কোড লেখার জন্য এবার যা যা প্রয়োজন সেটা আমরা ব্যবহার করব। তো আমরা দেখতেছি একটা টেবিল আছে, টেবিলের উপরে কোনো কিছু নাই। যদি টেবিলের উপরে কোনো কিছু থাকতো তাহলে ক্যাপশন হইতো, যেহেতু টেবিল আছে তাহলে আমরা সরাসরি এখন টেবিল বর্ডার লিখবো। হ্যাঁ, টেবিল বর্ডার সমান সমান ডাবল ব্রেড কমার ভিতরে আমরা কিছু একটা লিখে দিব। তো এখানে তুমি সেল স্পেসিং 0 লিখে দিতে পারো, তারপর সাধারণত ভাবে করলেও তোমাকে মার্ক দেওয়া হবে। আচ্ছা, এরপর টিয়ার শুরু অর্থাৎ সারি শুরু করলাম। আর আরো নানান সমস্যা যদি তোমার থাকে, এইচটিএমএল এ নানান প্রশ্ন যদি তোমার ভিতর থাকে, তাহলে ওই যে যেটা বলছিলাম যে তোমাদের জন্য কিন্তু ওই কোর্সটি অনেক কাজে লাগবে। মাত্র 1000 টাকায় তো বোর্ড পরীক্ষা পর্যন্ত ইনশাল্লাহ সকল সমস্যা এখানে সমাধান পেয়ে যাবা। দেখো আমি টিআর কেন লিখলাম, সারি তৈরি করার জন্য টিআর। তোমরা জানো যে টেবিলের মধ্যে যখন সারি তৈরি করতে হয় তখন টিআর অর্থাৎ টেবিল রো তৈরি করার জন্য টিআর ব্যবহৃত হবে। তো প্রথম সারিতে আছে রেজাল্ট, এটা আবার 3 ঘর দখল করছে, আবার মাঝে আছে। তো এটা লেখার জন্য তোমাকে ব্যবহার করতে হবে টিএইচ রো স্পেন, সরি যেহেতু কলাম আকারে দখল করে আছে, কল স্পেন কয় ঘর, 3 ঘর দখল করছে রেজাল্ট, তুমি 3। আবার মাঝে আছে, মাঝে থাকলে অ্যালাইন, LIGN অ্যালাইন সেন্টার। ওকে, বাট যেটা আছে সেটা তুমি দেখে দেখে লিখে দাও। তারপর এই টিএইচটা শেষ, প্রথম ঘরের কাজ হয়ে গেলে এবার আমরা দ্বিতীয় ঘরে যদি যাই, তাহলে দ্বিতীয় ঘরটা হলো এইটা, কিন্তু আইসিটিটা দ্বিতীয় ঘরেই আছে। তো আমাদের টিয়ারটা শেষ করে নিতে হবে, আবার টিয়ারটা শুরু করতে হবে, এবার আইসিটির কাজটা করতে হবে। এটা রো আকারে 2 ঘর দখল করছে, তাহলে কিভাবে হবে বলো তো? এবার টিডি রো স্পেন কয় ঘর দখল করছে? 2 ঘরের জন্য ডাবল ইনভার্ট করার ভিতরে 2। মাঝে আছে এই জন্য অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। আইসিটি আন্ডারলাইন আছে, আন্ডারলাইনের জন্য ইউ শুরু, আইসিটি ইউ শেষ, এবার টিডি শেষ। তারপরে সিকিউ এমসিকিউ, এটা স্বাভাবিক। তো এটার জন্য এই ঘরেই কিন্তু দখল করছে, মানে দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘরটা চিন্তা করো তো, দ্বিতীয় ঘরটা এই যে হচ্ছে দ্বিতীয় ঘর। ওকে, আচ্ছা, তো যেহেতু আমরা দ্বিতীয় ঘরে আছে, আইসিটির কাজটা করে ফেললাম, এবার হচ্ছে সিকিউ এমসিকিউ, এটা স্বাভাবিক। টিডি শুরু, এটা মাঝে নাই, সিকিউ টিডি শেষ, আবার টিডি শুরু, এমসিকিউ টিডি শেষ। আমাদের দ্বিতীয় সারির কাজ হয়ে গেল, তাহলে যে টিয়ারটা শেষ শুরু হয়েছিল বা সেটা শেষ। এবার হচ্ছে আমরা তৃতীয় সারিতে যাব। তো যখন তৃতীয় সারিতে যাব, ধরো আমার বোর্ডে জায়গা না, আমি এই পাশে করি, তো সেক্ষেত্রে আবার কি করতে হবে বলতো? আমাদের টিয়ার শুরু করতে হবে। টিয়ার শুরু এবার 45 আর হচ্ছে 25, এটা আমরা লিখবো। আর টিডি শুরু, কিন্তু এটা মাঝে আছে, মাঝে থাকলে অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার ডাবল ব্রেড কমা 45। তারপরে টিডি শেষ, আবার টিডি শুরু, কি আছে 25, এটাও মাঝে আছে, এটার জন্য ঠিক একই লেখাটা। ওকে, অ্যালাইন, এটা অনেক কঠিন কিছু না, অ্যালাইন সেন্টার 25, টিডি শেষ। এবার এই ঘরের কাজ হয়ে গেল, টিয়ার শেষ। এরপর দেখো এই পুরো টেবিলটার কাজ হয়ে গেছে, অর্থাৎ এখন আমরা কি শেষ করব? টেবিল শেষ করব, তারপর বডি শেষ করব, তারপর এইচটিএমএল শেষ করব। এই যে এইচটিএমএলটা করলা, তুমি 4 পেয়ে গেলা। আর এখানে বলছিল যে ট্যাগ গুলো ব্যাখ্যা দাও, তখন তুমি বলবা যে এইচটিএমএল এর মানে ডকুমেন্ট তৈরি ট্যাগ, বেসিক ট্যাগ, এরকম লিখে লিখে কোনটার কাজকে তুমি জাস্ট একটু উল্লেখ করে দিলেই হয়ে গেল। তো এই ছিল হলো সিলেট বোর্ড 2023 সালে আসাম এইচটিএমএল থেকে আসা প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা কিন্তু একটা কথা মনে রাখবা, সেটা কিন্তু আইসিটি কিন্তু কখনোই হুবহু প্রশ্ন রিপিট করে না। কারণ 1 বছরের প্রশ্ন আমরা দেখিনি যে আর 1 বছরে হুবহু আসছে, কোনো না কোনো পরিবর্তন আসছে। তোমাদের পরীক্ষা কিন্তু হুবহু আসবে না। এর জন্য তোমাকে প্রথমে বেসিক শিখতে হবে, তারপরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, যাতে করে যেভাবে প্রশ্ন আসুক তুমি যেন পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই কোর্সে ভর্তি হলে বেসিক শেখানোর পর, অর্থাৎ বেসিক তো শিখতেই পারবে, এরপর কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত প্র্যাকটিস করানো হবে। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় নষ্ট না করে তোমরা আমার এই কোর্সে ভর্তি হতে পারো। ওকে, ভালো থেকো।